সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে তৎপরতা দেখা গেছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আন্দোলনকারীরা সকাল থেকে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়। গত রাতে সচিবালয় ও এর সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ এবং অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে জুলাই মঞ্চের ব্যানারে একটি সংগঠন সচিবালয়ের বিপরীত দিকের রাস্তার ফুটপাতে অবস্থান নিয়েছে। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে সচিবালয়কে অস্থির করতে ফ্যাসিবাদী চক্রের আমলারা এই আন্দোলন করাচ্ছে। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। পুলিশি বাধায় কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন চলছে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। স্বর্ণা, আজকে চতুর্থ দিনের মতো যে সরকারি যে চাকরি বিধিমালা অধ্যাদেশ 2025-এর যে আইনটি পাশ হয়েছে, সেই আইন পাশের বিরুদ্ধে যে আন্দোলন গত 4 দিন যাবৎ সচিবালয়ে চলছে, আজকে তার চতুর্থ দিনে। আজকে সকাল থেকেই সচিবালয়ে কিন্তু নিষেধাজ্ঞা ছিল সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাইরে যে কোনো ধরনের সভা সমাবেশ এবং আপনার যে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করার নিষেধাজ্ঞা দিয়েছিল সচিবালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং সকাল থেকে আমাদের গণমাধ্যম কর্মীদেরও কিন্তু স্বাভাবিকভাবে যে সচিবালয়ে প্রবেশ করতো সেটাতে বাধা প্রয়োগ করা হয়েছে এবং আমরা এখন পর্যন্ত সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারিনি। আর আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, সচিবালয়ের ভিতরে সকাল থেকে বেশ কয়েকবার বেশ বড় আকারেই সমাবেশ এবং মিছিল করার চেষ্টা করেছিল। তারপরে বিক্ষিপ্তভাবে সেই মিছিল আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে চলে যায় এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন ভবনের নিচে অবস্থান করছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই সচিবালয়ের এই আন্দোলনকে কেন্দ্র করে আবার পাল্টা একটি আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, যে সকাল থেকে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন এবং দুপুরের পর থেকে বৈষম্য বিরোধী আরও একটি সংগঠন এসে এখানে যোগ দিয়েছে। এবং এই সচিবালয়ের 1 নম্বর গেটের ঠিক উল্টা দিকে ওসমানী মিলনায়তনের সামনে এখানে এই ছাত্ররা আন্দোলন করছে এবং অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলের যে আমলারা রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে, এমন দাবি তারা করছে। এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংগঠনের 4 জনকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে নিয়ে গিয়েছে। তাদের সাথে একটি আলোচনা করার কথা স্বরাষ্ট্র উপদেষ্টার, তারা এখন পর্যন্ত বের হয়নি, তারা ভিতরে আলোচনা করার জন্য ভিতরে প্রবেশ করেছে। আর এখানে সাধারণ যে কর্মীরা রয়েছে বৈষম্য বিরোধী, তারা মূলত এখানে আপনার সভা সমাবেশ এবং অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। আর সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, সোয়াত থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে পুরো সচিবালয়কে মূলত নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। তো এই ছিল মোটামুটি একটি থমথমে পরিবেশ। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হয়ে বিস্তারিত জানবো আপনার থেকে।